সো আমি একটা সিম্পল লেআউট অ্যাকচুয়ালি স্কেলিটন রেডি করেছি। যেখানে একটা বডির মধ্যে আমাদের স্টাইল একটা ফাইল আছে যেটা লিঙ্ক করেছি। অ্যান্ড দেন আ বডির মধ্যে একটা বক্স কন্টেইনার রেখেছি। তার মধ্যে ৫ টা বক্স রেখেছি। এখানে আপনি দেখতে পাচ্ছেন ৫ টা বক্স এবং আমি বলেছিলাম div আ যেহেতু ডিসপ্লে ব্লক তারা পুরাটা ওয়েট নিয়ে নেয় ইনিশিয়ালি যদি আমি কোনো কিছু নিচে এক্সপ্লিসিটলি না বলি। অ্যান্ড স্টাইলে বডিতে HTML, CSS তো মার্জিন 0, প্যাডিং 0 দিয়ে দিয়েছি যেন আমার হাতে কন্ট্রোল থাকে। গ্রিড বক্সে কিছু এপ্লাই করিনি। এই বক্সে আমি বর্ডার 1 পিক্সেল সলিড দিয়েছি। কারণ যেন আমি ভিজুয়ালি জিনিসগুলো দেখতে পারি। ওকে। সো সবার ফার্স্টেই আমি বক্স কন্টেইনারকে ডিসপ্লে দিব গ্রিড। যেভাবে আমরা ফ্লেক্স দিয়েছিলাম সেভাবে আমরা ডিসপ্লে দিব গ্রিড। সো রিলোড দিলাম, কোনো ডিফারেন্স হয়নি অ্যাজ ইউজুয়াল। এখন আমি যদি বলি কয়টা কলাম হবে বা কলামের সাইজগুলা কি হবে? একটু যদি আপনি ভিজুয়ালাইজ করেন। কলাম হচ্ছে লম্বালম্বি, রো হচ্ছে পাশাপাশি। সো আমি কোনো একটা রো এর উইডথ বাড়ানো মানে এই পুরা ডিভের হাইট বাড়া। কোনো একটা কলামের উইডথ বাড়ানো বা কমানো মানে হচ্ছে এই রো এর উইডথ কমানো বাড়ানো। এই জায়গাটাতে অলওয়েজ আমি নিজে হচ্ছে অনেক কনফিউজ হয়ে যেতাম। কারণ আমি বলেছি রো হচ্ছে পাশাপাশি। সো আমি যখন রো বাড়াবো তার মানে হচ্ছে রো এর হাইট বাড়বে। রো এর এই 1 টা বাড়বে। আমি একটা দেখিয়ে দেই এক্সাম্পল। সো আমি মনে করেন হচ্ছে আ এটার রো নিয়ে কাজ করব। তার জন্য যেটা লিখে গ্রিড টেমপ্লেট রোজ। সো গ্রিড টেমপ্লেট রোজ যদি আমি 50 পিক্সেল দেই, আমি যদি রিলোড করি দেখতে পাচ্ছেন ১ম রোটা 50 পিক্সেল হাইট পেয়ে গেছে। অ্যাকচুয়ালি মজার বিষয় হচ্ছে আমি এই ৫ টাকে আমি দিতে পারবো আমার ইচ্ছামত হাইট। লাইক আমি যদি 40 পিক্সেল দেই, তারপরে 30 পিক্সেল দেই অ্যান্ড দেন 20 পিক্সেল আর একটা 10 পিক্সেল। সো এখন যদি আমি রিলোড দেই, দেখতে পাচ্ছেন এইটা পেয়েছে 50 পিক্সেল, এটা 40 পিক্সেল, এইটা 30, 20, 10। 10 টা ফেটে বের হয়ে গেছে। ওকে, সো ফার সো গুড। কোনো সমস্যা নেই। হোয়াট ইফ আমি মাঝখানের কোনো একটাকে এই জিনিসটা দিতে চাই না? আচ্ছা, এইটা দেখানোর সাথে, সাথে আমি অ্যাকচুয়ালি কলামটাও একটু দেখিয়ে নেই। সো কলামটা কলামের জন্য যেটা করা হয় গ্রিড টেমপ্লেট কলাম। সো আমি দেখিয়েছি রোতে আমি কিভাবে একেকটা রোতে আমি হাইট দিয়েছি। রো এর অ্যাকচুয়ালি ভ্যালু দেওয়াতে সেটা হাইট হিসেবে কাউন্ট হয়েছে। এখন আমি চাইলে কলামের একেকটার সেট করতে পারবো। সো আমি যদি সেইম জিনিসটা আবার নিয়ে আসি, ১ম টার কলাম মানে হচ্ছে লম্বালম্বি, বাট ওটা যখন সেট করি দ্যাট ইজ ওর পাশে সাইজ চেঞ্জ হয়। সো আমি যখন কলাম দিব, আপনি খেয়াল করছেন রোটা ফর আ মোমেন্ট অফ রাখি, না হলে আপনি কনফিউজ হয়ে যাবেন। কলাম যখন দিয়েছি, ১ম টা 50 পিক্সেল, তারপর এটা 40 পিক্সেল, তারপর এটা 30, তারপর এটা 20, তারপর এটা 10। সো আমরা বুটস্ট্র্যাপের প্রপার্টিটা, রো এর প্রপার্টিটা যদি মিমিক করতে চাই, আমি যদি বলি যে আমার টোটাল যা আছে, আমার যাকে যা দিয়েছি ফাইন, বাট মাঝখানেরটা যা স্পেস আছে পুরোটুকু নিয়ে নেবে। সাপোজ 3, 3 মাঝখানে যতটুকু স্পেস আছে পুরোটা নিয়ে নিবে অ্যান্ড 4, 5 লাস্টে চলে যাবে। সো 3 এর জন্য আমি কোনো ভ্যালু দিব না। আমি জাস্ট বলে দেব অটো। এখন যদি রিলোড দেই, 3 যতটা এক্সিস্টিং স্পেস আছে পুরোটা নিয়ে নিয়েছে। 4, 5 লাস্টে চলে গেছে। এখন আপনি বলবেন এই যে একেকটা দিচ্ছি আমি, অনেক কষ্ট। আমি আচ্ছা, আমি আরো একটা ইউনিট দেখিয়ে নিই। এখানে তো পিক্সেল দেখালাম। আমি জিনিসগুলোকে চাইলে 1 FR লিখতে পারি, দেন 2 FR লিখতে পারি। 2 FR, FR মিনস ফ্র্যাকশন, অ্যান্ড দেন এইটাকে 3 FR অ্যান্ড এইটাকে 4 FR। সো ফ্র্যাকশনকে আপনি চিন্তা করেন পার্সেন্টেজ হিসেবে। সো টোটাল যা উইডথ আছে, এফার যখন বলি, আমরা যখন উইডথে বলবো আমাদের এটাকে 100% উইডথ ধরে বলতে হবে, এটাকে 10% দিব, এটাকে 20% দিব, এটাকে 30, এটাকে 40। সো এফার যখন বলি অ্যাকচুয়ালি 1 প্লাস 2 3, 3 প্লাস 3 6 প্লাস 4 10। সো টোটাল জায়গাটাকে সে 10টা ভাগে ভাগ করে নেয়। অ্যান্ড দেন এটাকে ওই ১০ ভাগের ১ ভাগ জায়গা দিবে, এটাকে ২ ভাগ জায়গা দিবে। আমি যদি একবার রিলোড দেই, আপনি খেয়াল করতে পারছেন
যে এটাকে 10 ভাগের 1 ভাগ জায়গা দিয়েছে, এটাকে 2 ভাগ, এটাকে 3, এটাকে 4 ভাগ। বাট এইখানে আর অটো কাজ করছে না। আমি যখন ফ্র্যাকশনে যাব, এটার জন্য কিছু একটা মেনশন করে দিতে হবে আমার। সো এইটাকে সাপোজ 50 পিক্সেলে রাখি, বাকিগুলো ফ্র্যাকশনে রাখি। সো আশা করি ফ্র্যাকশনের কনসেপ্টটাও বুঝেছেন আপনারা। এখন আপনি হয়তো সবগুলাকে সেইম ওয়েট দিতে চান। তাহলে 1 এফআর, 1 এফআর, 1 এফআর অ্যান্ড 1 এফআর, আরও একটা 1 এফআর। সো সবগুলা সেইম ওয়েট পেয়ে যাবে। দ্যাট ইজ পাশাপাশি ওদের যে ওয়েট সেটা সেইম হবে। এখন আপনি আমাকে বলতে পারেন যে এই যে সবগুলা আমি বারবার কষ্ট করে লিখবো, এটা কি কোনো শর্টকাট নেই? ওয়েল, অ্যাকচুয়ালি আমি যদি সেইম রাখি, একটা প্রপার্টি আছে রিপিট, অ্যান্ড কয়টার জন্য রিপিট হবে? ৫ টার জন্য রিপিট হবে। সাইজগুলো কি, কি হবে? 1 এফআর। এখন যদি আমি রিলোড দেই, দেখতে পারবেন সেইম জিনিসই আছে। সো আমি অ্যাকচুয়ালি ৫ টার জন্য লিখেছি, ৫ বারে না লিখে একসাথে এই রিপিট প্রপার্টিটা এড করে, এই রিপিট কিওয়ার্ডটা এড করে আমি করেছি। এখন যদি সাথে আমার রোটাকে দেই, এই রোটা আসলে বেশি ছোট হয়ে গেছে। এই রোটাকে আমি আম এটাকেও 20 পিক্সেল রাখি আসলে। সো হাইটটা সিলেক্ট হয়েছে। যেহেতু কলামটা আমি সেট করেছি, এইজন্য পাশাপাশি চলে আসছে। এই কারণে আপনি এটা পাচ্ছেন না। হোয়াট ইফ আমি এখানে 5 না দিয়ে আমি এখানে 2 দিলাম? তার মানে কি বোঝাচ্ছে? একেকটা টোটাল গ্রিডের যে কন্টেইনার, সেখানে এট আ টাইম ২ টা করে কলাম থাকবে। সো আপনি দেখতে পাচ্ছেন ২ টা করে কলাম, ২ টা করে কলাম, অ্যান্ড দেন আরো একটা নিচে চলে আসছে। সো এখন কি রো এর সাথে কিছুটা মিলছে? ওয়েল, আরো একটা জিনিস। আমরা এখানে গ্রিড টেমপ্লেট রো বলেছি। এটাকে 20 পিক্সেল দিয়েছি। অ্যাকচুয়ালি এখানে টোটাল ৩ টা রো। এইজন্য আমি আর এখানে ৫ টা দিয়ে লাভ নাই। প্রথম ৩ টাই পাবে। এবং আমি যদি এইটাকেও রিপিট বলি, রিপিট এবং 3 বলি, দেন সাইজ দেই সাপোজ 30 পিক্সেল। সো প্রতিটার রো এর সাইজ 30 পিক্সেল। সো আমি এভাবে এক্স ডিরেকশন এবং ওয়াই ডিরেকশনে কয়টা রো হবে, কয়টা কলাম হবে সেটা সেট করতে পারছি। হয়তো এখন কিছুটা বুটস্ট্র্যাপের সাথে আপনারা রিলেট করতে পারছেন। সো আমি এখানে এই টিউটোরিয়ালটাতে দেখেছি কয়টা রো, কয়টা কলাম কিভাবে দিয়েছি সেটা দেখালাম। এর পরের টিউটোরিয়ালটাতে আরো জিনিসপত্র আমরা দেখব।